1971 একটি নতুন দেশের জন্ম, যার নাম বাংলাদেশ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তখন একটি নতুন দেশকে স্বাধীন দেওয়ার জন্য যা যা করা দরকার ছিল ঠিক পুরোটাই ভারত করেছিল সেই সময় সেই পাকিস্তানের বিরুদ্ধে। প্রশ্ন, তাহলে ঠিক কী কারণে বাংলাদেশের মানুষ ভারত বিরোধী তীব্র মনোভাব হয়ে উঠল? মূলত একটি দেশকে তখনই স্বাধীন বলা হয় যখন একটি দেশ নিজের ইচ্ছাতে তার সব কিছু করতে পারে। সার্বভৌমত্ব রক্ষা করা, নিজ দেশের নিজ জাতির অধিকার আদায় করা একটি সরকার একটি স্বাধীন দেশের প্রথম চিহ্ন। কিন্তু বিগত 2009 থেকে 2024 পর্যন্ত মোট 15 বছরে বাংলাদেশে কোনো সঠিক নির্বাচন হয়নি, যে কারণে দুই দেশের দ্বন্দ্ব। এক, সীমান্ত হত্যা। ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা প্রায় ঘটে থাকে, যা উভয় দেশের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে থাকে। তারপর হচ্ছে নদীগুলোর জলবন্টন বিতর্ক। ফারাক্কাবাদ সহ বিভিন্ন নদীর জলবন্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে, যা পারস্পরিক আস্থার অভাব তৈরি করেছে। এছাড়াও তিস্তার পানি কমে যাওয়ায় ভূগর্ভস্থ পানির স্তরও নিচে নেমে যাচ্ছে। এর ফলে খাবার পানি এবং সেচের জন্য পানির সংকট দেখা দিচ্ছে তীব্র আকারে, যে কারণে দুই দেশের দ্বন্দ্ব। 3, সামরিক শক্তি হতে বাধা প্রদান করা। একটি দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সামরিক শক্তি, আর সামরিক যুদ্ধ বিমান বা এয়ারবেস ওই আধুনিক সময়ে যুদ্ধ করার জন্য একটি কার্যকরী উপযোগী রণকৌশল। কিন্তু দীর্ঘ 2009 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশকে প্রয়োজন অনুযায়ী যুদ্ধ বিমান ক্রয় করতে বাধা প্রদান করা হয়েছে ভারত দ্বারা। একটি সার্বভৌম দেশ বা জাতি অন্য একটি দেশের পছন্দ বা না পছন্দ শুনতে হবে, আর এই কারণেই বাংলাদেশের মানুষ ভারতের এই দাদাগিরি পছন্দ করে না কোনোভাবেই। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ করে বলে অনেকে মনে করে। বিশেষ করে ভারত কিছু রাজনৈতিক দলের প্রতি সমর্থন দেখাচ্ছে, এমন অভিযোগ রয়েছে, যা বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধী মনোভাব আরও বাড়িয়ে দিয়েছে। কারণ বিদেশি শক্তি যদি কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে বা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তবে সে দেশের সার্বভৌমত্ব হরণ হতে পারে। একে রাজনৈতিক আগ্রাসন হিসেবেই গণ্য করা হয়। হাসিনা সরকারকে ভারতের অন্ধ সমর্থন। বাংলাদেশে 15 বছরের বেশি সময় ধরে শেখ হাসিনা সরকার অন্ধ সমর্থন দিয়ে গেছে ভারত। তার সরকারের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, অপশাসন, গুম খুনের মতন নানা অপরাধ অনিয়ম অভিযোগ সত্ত্বেও ভারত তার অবস্থান বদল করেনি। ছাত্র জনতার টানা আন্দোলনের মুখে শেষমেশ ক্ষমতা ছেড়ে দিয়ে সামরিক কার্গো উড়োজাহাজ করে সেই ভারতেই পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। সে আন্দোলনে মাত্র 20 দিনে 1423 জনের প্রাণ নেওয়া হয়েছিল। একটি দেশের খুনিকে আশ্রয় দিলে তাহলে কিভাবে সেই দেশের জনগণ ভারতকে ভালো চোখে দেখবে?